পুজো পুজো গন্ধ লেগেছে। চিমটিখানিক ভালোবাসা হবে নীলা। ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিয়েছে ভালোবাসা নামক মেডিসিন। দিনে 2 বার, খালি পেটে নয়, তোমার হাত ধরে খেতে হবে। তাহলেই বুকের ভেতরের ব্যথা সেরে যাবে। যে রাতে শোবার আগে একটু কপালে চুমু, তারপরে নিদ্রাহীনতা মিলিয়ে যাবে। তোমাকে জড়িয়ে ধরে ঘুম নিয়মের ভেতর। স্বপ্নে তুমি এসে বলবে, এখনো আছি, ভয় পেও না। ডাক্তার বলেছে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আছে। পার্শ্ব প্রতিক্রিয়া শুধু একটাই, তুমি আমার চোখে ভেসে উঠবে সারাদিন, আর আমি তোমার হৃদয়ে স্থায়ী রোগী হয়ে যাব সারাদিন। শেষে ডাক্তার লিখে দিয়েছে লাইফ টাইম ডোজ। তুমি ছাড়া কারো কাছে এই মেডিসিন কার্যকরী নয়। আচ্ছা কুনাল, একটা কথা বলি। বলো না। আমাদের তো বিচ্ছেদ হলো, আসলে কি আমাদের বিচ্ছেদের ভেতর তুমি আমি আছি? আমি তো বিচ্ছেদ ভাবি না, আর ভালোবাসায় বিচ্ছেদ হয় না। কোথাও না কোথাও থাকি একে অপরের ভেতর, শরীরে শরীরে। মাঝে মাঝে মনে হয় আমি হারিয়ে যাচ্ছি, তবু হঠাৎ হঠাৎ তোমার নামের গন্ধ আসে, তোমার কণ্ঠের শব্দে ঘুম ভাঙে। আমি তো চাই না তোমাকে হারাতে, কিন্তু কখনো কখনো জীবনের ভিড়ে আমরা নিজেদের হারিয়ে ফেলি। জানো, আমি তোমার সাথে যোগাযোগ না করে থাকতে পারি না, না পারি ভেতর ভেতর তোমাকে ঠকাতে। এতবার ভাঙতে তোমার কষ্ট হয় জানি, তবুও মন চায় একটু কথা বলি। জানো নীলা, ভালোবাসা মানেই কষ্ট। এটা এখন কষ্ট নয়, অসুখ হয়ে গেছে। তবুও এই অসুখই হয়তো প্রমাণ যে আমরা এখনো বেঁচে আছি একে অপরের ভেতর। তুমি কি কখনো আমার না বলা কথাগুলো শুনতে পাও? আমি অনেক রাত একা বসে ভাবি, তুমি কেমন আছো? তুমি কি আমার নাম মনে রাখো? আমি শুনি, কানে না হোক হৃদয়ে শুনি। মনে রাখি, কারণ মুছে ফেললেও কিছু নাম মুছে যায় না। তোমার মতো করে আর কেউ ভালোবাসিনি, আর পারবেও না কেউ তোমার মতো করে ভাঙতে আর ঘুরতে আমাকে। হয়তো এই ভাঙা গড়ার ভেতরেই আমরা বেঁচে আছি। বিচ্ছেদের পরও দুজনের ভেতর দুজন আছি। তবুও মাঝে মাঝে মনে হয় যদি আর একবার ফিরে আসতে পারতাম, সেই প্রথম দিনের মতো, যদি তোমাকে আরেকবার ধরতে পারতাম হাতের মুঠোয়। হয়তো এটাই ভালোবাসার শেষ সত্যি। যদি দূরেই যাই, ভেতরের দূরত্ব কখনো পুরো হয় না। জানো নীলা, এখন অনেকটা জ্বর আমার। কপালে হাত দিয়ে দেখি তাপ নেমে আসছে চোখ অব্দি। একটু আগে কারোর কথা মনে করে কান্না করছিলাম, জ্বরের তাতে বাষ্প হয়ে মিলিয়ে যাচ্ছে। চোখ দুটো চেয়ে থাকতেও কষ্ট হয়। আগুন রাঙা বসন্তের পথে সেইবার শিমুল পলাশের ছড়াছড়ি দেখেছিলাম। এখন জ্বরের ঘোরে তাই মনে পড়ে। সত্যি বলতে আমাদের কোনো মন নেই, থাকতেও পারে না। আমরা ভাবতে বসি, বুদ্ধি দিয়ে বিচার করি, মন দিয়ে ছুঁয়ে দেখি না যে কত শত মানুষ স্রোতে ভেসে যাচ্ছে। নীলা, কেউ এতটুকু হাত বাড়িয়ে টেনে নেয় না। নদী অবধি ঠিক আছে, সাগরে এসে বললে মানুষ একদম ডুবে যায়। খুব উড়নচণ্ডী ছেলে বা মেয়েটা অসহায়দের মতন হাবুডুবু খায়। কাঁধে মাথা রাখাটা খুব দরকার, বিশ্বাস করো, খুব দরকার। আর দরকার জ্বরটা টেনে নেওয়া। জ্বর হলে আমরা ভয় পাই কেন জানো? এই জ্বর টেনে নেওয়ার মানুষ থাকে না বলে আমাদের। আসলে জলপট্টি দিয়ে জ্বর হয়তো নামে, কিন্তু মানুষ শরীর ছুঁয়ে দিলে সব জ্বর উবে যায়। বুকের উপর হাত বুলিয়ে দিলে অসুখ দৌড়ে পালায়।
চোখে হাত ছুঁয়ে দিলে গরম দাগটুকু আর থাকে না। অসুখ ভালো, তবে মানুষটাও থাকা জরুরি, তাই না? অসুখে পড়লে একা মানুষ ভেতরে ভেতরে একদম মরে যায়। ওকে মাথা রাখতে দাও তোমার কাঁধে। শরীরের দাঁত তো নিতেই পারো, আর শহরের দাঁতটা নাও কিছুটা।